আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট, এটি আমাদের ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটিদের দ্বারা প্রতিষ্ঠিত এই ট্রাস্টটি একটি অলাভজনক, এবং এই ট্রাস্টটি গঠনের পর থেকে শুধু বাংলাদেশ না, ব্রিটেনের পাশাপাশি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায়, যেমন মরক্কো, ইথিওপিয়া, ঘানা সহ বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় আজকে সিলেটে এই চৌহাটায় শহীদ মিনারের সামনে এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতারের খাবার বিতরণ করা হচ্ছে। এবং শুধু সিলেটে না, সিলেট ছাড়াও এবার চিটাগাং ডিভিশনের বিভিন্ন জায়গায়, খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গায় ইফতার একযোগে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আমি আগেই বলেছি, মরক্কো, ঘানা, ইথিওপিয়া, সেনেগাল সহ ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট তার কাজের মধ্য দিয়ে ইতিমধ্যে সবার মধ্যে একটি, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানে তারা কাজ করে যাচ্ছে মানবতার সেবায়। আমরা মনে করি এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট শুধুমাত্র যে রমজান মাস তা কিন্তু নয়, দুর্যোগ দুর্বিপাকে বিভিন্ন সময়েই তারা তাদের হাত সম্প্রসারিত করছে। অবহেলিত যে সকল মানুষজন তার ভিতরে রয়েছে, আমরা মনে করি তাদের উত্তরোত্তর সাফল্য হবে। সাফল্য কামনা করি, আমি বিদায় নিচ্ছি। আরো তারা মানবতার কল্যাণ, আমরা কথা শুনছিলাম ইফতার সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, তার কাছ থেকে। এবং এই ট্রাস্টের যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন আমাদের সিলেটের কৃতি সন্তান খসরুজ্জামান খসরু। পাশাপাশি এটির যিনি চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন সিলেটের আরেক কৃতি সন্তান আমাদের কামাল উদ্দিন ভাই। পাশাপাশি এটির যিনি ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি হচ্ছেন আমাদের সিলেটের বালাগঞ্জের কৃতি সন্তান, যুক্তরাজ্য থেকে তিনি নিজে এসে এই ইফতার সামগ্রী বিতরণ করছেন, আসাদুজ্জামান আহমেদ ভাই, যুক্তরাজ্য বিএনপিরও সহ সাধারণ সম্পাদক তিনি। পাশাপাশি এইটার সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন নাবিলা জামান, তিনি হচ্ছেন খসরুজ্জামান খসরু, যিনি চেয়ারম্যান, তার সুযোগ্য কন্যা সন্তান, এবং তিনি অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট করে। পাশাপাশি আরেকটি কথা বলতে, এই যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কিন্তু ওয়েল উইশার হিসেবে অনেক হাই প্রোফাইল মানুষ আছেন। যদি একটা এক্সাম্পল দেই, আপনারা জানেন লেবার পার্টির যিনি ফর্মাল লিডার জেরেমি করবিন, তিনিও কিন্তু এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একজন শুভানুদ্দায়ী ওয়েল উইশার, এবং তিনি নিজেও এই ট্রাস্টের জন্য আপিল করছেন, কাজ করছেন। তো আমরা একটু কথা শুনবো। কাজ বিতরণ করতে করতে আমরা আসাদুজ্জামান আহমেদ এসেছেন ইংল্যান্ড থেকে এসে, তিনি এই কার্যক্রমের সম্পৃক্ত, এবং আমি জানি যতটুকু গতকালই মনে হয় এসেছেন, এসে আজকেই তিনি এই কাজে সম্পৃক্ত আছেন, ট্রাস্টি এবং যুক্তরাজ্য বিএনপি সহ সাধারণ সম্পাদক। আসাদুজ্জামান ভাই, একটু যদি কইতা আপনি, এই যে আমার খুবই ভালো লাগতেছে, আমি মানুষের মধ্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করতে পারছি। আমি জানি না, আল্লাহ আমার এই সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে খুবই একটা ভালো কাম, আর খুবই একটা ভালো কাম। আমি সকলটা চাইলাম, চেষ্টা করলাম সকলকে ইফতারটা দিতাম, যে আপনারা একজনে একটা নিবা আর আপনারা সহযোগিতা করবা। আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠান করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আগামী দিন আরো বড় পরিসরে দেখতে পাবেন। আজকে তো খালি সিলেট না, এবার তো চিটাগাং ডিভিশনের বিভিন্ন জায়গা, খুলনা ডিভিশনের, খুলনা, বরিশাল, এরপরে সাতক্ষীরার মধ্যে মাগুরা আমরা দেওয়া হয়েছে, বান্দরবন দেওয়ার, পাশাপাশি তো বিশ্বের অন্যান্য জায়গা, বিভিন্ন ইথিওপিয়া, মরক্কো, ঘানা, সেনেগাল, অন্যান্য দেশে আমরা। ঠিক আছে আসাম ভাই, আপনি আসাদুজ্জামান ভাই, আপনি কাজ করুকা, এবং আমরা এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যারাও সম্পৃক্ত আছেন তারা সবরে ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম, এবং তারা ওলাখান মানবতার কল্যাণে কাজ করিয়া যাবে আমরা আশা করলাম। পাশাপাশি আমরা যারা এই ট্রাস্টের লগে যারা সম্পৃক্ত আছেন, খসরুজ্জামান খসরু ভাই, নাবিলা জামান, আসাদুজ্জামান ভাই, কামাল উদ্দিন ভাই, এরা সহ যারাও সম্পৃক্ত আছেন, যারা ডোনার আছেন, সবরে কৃতজ্ঞতা জানাইলাম। আসলে আপনার মাধ্যমে দেখোকা খালি এই সিলেটের মানুষ নাই, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, এই রোজাদাররা ইফতার খাই আপনারা লাগে দোয়া কররা, এটা হইলো একটা বড়, আমরা মনে করি আপনারা লাগে, আপনার স্বার্থকতা আসলে তারা যে খুশি হইরা আপনারা লাগে দোয়া কররা, এবং ভবিষ্যতেও আপনারা এই কার্যক্রম সম্পৃক্ত রাখবা, এবং এই ট্রাস্টের প্রতি সবে যারা ডোনার আছেন তারাও সহযোগিতা করে যাবা। আহ্বান জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। I was just telling Jeremy about our new project, which is Parents Care.
We're aiming to build the first care home in Sylhet, Bangladesh, as we really want to offer free aid to the elderly who would otherwise be living on the streets. Ramadan starts now, and Ramadan is traditionally a time of giving, and the whole Muslim community are very, very generous in all they give. And the British Bangla Welfare Trust are raising money to try and help older people in Sylhet. Many people from the Bangladeshi community in Britain come from Sylhet. I've been to Sylhet myself, and it's a wonderful place. Social structures are changing, and some families don't have the space or the finance to look after older relatives. And so it is about family solidarity, it is about community solidarity. So if you've got anything you can give at this time, please do, and it will go to help very needy elderly people in Sylhet, give them somewhere safe and secure to live, and make sure they get enough to eat. Most families during Ramadan feed everybody and feed the entire community, but when Ramadan's over, people still need food. So please give support to the Welfare Trust. বাবা মা যতই কষ্টে থাকুক, শেষ দম পর্যন্ত সন্তানের জন্য দোয়া কামনা করে যান। আমার আপনার একটু সহযোগিতা পারে এই বাবা মায়ের শেষ জীবনকে নিশ্চিন্ত করতে। আল্লাহ আপনার দান কবুল করুন, আমিন।